সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো এর আগের দিন আমরা দেখেছিলাম অল্টারনেটিং কারেন্ট 01-এ আমরা দেখেছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং কারেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং ভোল্টেজ, যে কোনো একটা অল্টারনেটিং কারেন্ট কী এবং অল্টারনেটিং ভোল্টেজ কী। যে কোনো একটা কারেন্ট যদি সময়ের সাথে সাথে তার ম্যাগনিটিউড এবং তার ডাইরেকশন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ করে, তখন সেই কারেন্টটাকে আমরা বলতাম অল্টারনেটিং কারেন্ট। আর যদি সেই ভোল্টেজ মানে কোনো একটা ভোল্টেজ যদি সময়ের সাথে সাথে তার মান এবং তার অভিমুখ এই দুটোকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে করতে যায়, তাহলে সেই ভোল্টেজকে আমরা বলি অল্টারনেটিং ভোল্টেজ। বাট এখানে আমরা পড়বো সেই অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্টটা যেহেতু টাইম ভ্যারিং, এজন্য তার একটা অ্যাভারেজ বা তার একটা মিন আমরা বার করব। তো আজকে আমরা পড়বো অ্যাভারেজ বা মিন ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। যে কোনো একটা অল্টারনেটিং কারেন্ট বা কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালুটা কত বা মিন ভ্যালুটা কত সেটা আমরা বার করব। বাংলা এটাকে পরিবর্তী প্রবাহের গড়মান বলে আলোচনা করা হয়। তো পরিবর্তী প্রবাহের গড়মানটা কত, দুটোর জন্য দেখবো, একটা হাফ সাইকেলের জন্য একটা ফুল সাইকেলের জন্য। অর্থাৎ হাফ সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত আর ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত, এই দুটো জিনিস নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো এবং ক্যালকুলেশন করব। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বা মিন ভ্যালু অফ কারেন্ট বা গড়মানটা কী, তার ডেফিনেশন কী, তার বেসিক ডেফিনেশন কী। তো বলছে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ওভার এনি হাফ সাইকেল ইজ দ্যাট স্টেডি কারেন্ট অর দ্যাট কনস্ট্যান্ট কারেন্ট which will send the same amount of charge in a circuit as is sent by the alternating current in the same circuit in the same time. তাহলে অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট কি বলছে? দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ওভার এনি হাফ সাইকেল। এই জিনিসটা মাথায় রাখা যে হাফ সাইকেলের জন্য কিন্তু এই কার্যকলাপগুলো প্রযোজ্য, ফুল সাইকেলে কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0 হয়ে যায়। তো বলছে যে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ওভার এনি হাফ সাইকেল ইজ দ্যাট স্টেডি কারেন্ট। এই কথাটাও ইম্পর্টেন্ট যে স্টেডি কারেন্ট হতে হবে বা কনস্ট্যান্ট কারেন্ট হতে হবে, হুইচ উইল সেন্ড দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ ইন আ সার্কিট অ্যাজ ইজ সেন্ড বাই দ্য অল্টারনেটিং কারেন্ট ইন দ্য সেম সার্কিট ইন দ্য সেম টাইম। এর মানে হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট হচ্ছে সেই কারেন্ট, সেই কনস্ট্যান্ট কারেন্ট যে কারেন্টটা কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে টি কোনো সময় যে পরিমাণ চার্জ ফ্লো করে, অল্টারনেটিং কারেন্টটাও যদি ওই সময় ওই পরিমাণ চার্জকেই ফ্লো করতে পারে, তাহলে সেই কনস্ট্যান্ট কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট। সহজ ভাষায় বললে, ধরো তোমার কাছে কোনো একটা পিওর রেজিস্টিভ সার্কিট আছে, কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজ আছে, কোনো একটা অল্টারনেটিং সোর্স ভোল্টেজ, তার সাথে একটা রেজিস্টারকে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে এই সার্কিটে অল্টারনেটিং ভোল্টেজকে অ্যাড করার জন্য আমরা কী পাবো? একটা অল্টারনেটিং কারেন্ট। তো সেই অল্টারনেটিং কারেন্টকে আমি আই বলছি। তাহলে আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অল্টারনেটিং কারেন্ট। তাহলে বলছে যে আই কারেন্টটা টি কোনো সময় যে পরিমাণ চার্জকে এই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করবে, অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট হচ্ছে সেই কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে কারেন্টটা টি সময়ে এই কিউ পরিমাণ চার্জকেই ফ্লো করবে। অর্থাৎ যদি আমি এক্সপ্রেশন লিখতে চাই অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের, তাহলে বলছে যে আমার কাছে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আই এবং আমি ধরছি সে টি সময়ে কিউ পরিমাণ চার্জকে ফ্লো করছে। তাহলে আই দিয়ে এটাকে আমি রিপ্রেজেন্ট করবো কী করে? বলছে যেহেতু আইটা ভেরিয়েবল, যেহেতু আইটা ফাংশন অফ টাইম টি, তোমরা জানো যে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সময়ের সাথে ভেরিয়েবল। তো যেহেতু কারেন্ট সময়ের সাথে সাথে ভ্যারি করছে, এজন্য আমরা বলতে পারি যে কারেন্ট মানে কি ডিকিউ বাই ডিটি, রেট অফ ফ্লো অফ চার্জ হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে ডিকিউ কত আসে? আই ইন্টু ডিটি। বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে টাইম আমরা নিচ্ছি 0 to t, অর্থাৎ 0 থেকে t এই ইন্টারভেলের মধ্যে কতটা চার্জ সে ফ্লো করতে পেরেছে, এবং চার্জ আমরা নিচ্ছি 0 to q। তাহলে ডিকিউকে ইন্টিগ্রেট করলে কিউ, এটাকে ইন্টিগ্রেট করলে আই ইন্টু ডিটি। আইকে আমরা বাইরে বার করতে পারবো না, তার কারণ হচ্ছে আই এখানে কনস্ট্যান্ট নয়। আই যদি ডিসি কারেন্ট হতো তাহলে আই বাইরে চলে আসতো, আই যেহেতু এসি এজন্য কিন্তু আই এক্ষেত্রে বাইরে আসবে না। তাহলে কিউ হচ্ছে কত? ইন্টিগ্রাল 0 to t লিমিটে আই ইন্টু ডিটি। এবার আই অ্যাভারেজ কী বলছে? আই অ্যাভারেজ হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে এটাকে আমরা আই অ্যাভারেজ এভাবে লিখি, বা আই বার দিয়ে লিখি, অথবা আই দুপাশে ব্র্যাকেট দিয়ে লিখি। তো এই তিনভাবে কিন্তু আমি অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টকে ইন্ডিকেট করতে পারি। বইতে দেখবে যে কোনো একটা ভাবে লেখা থাকে। তো আই অ্যাভারেজ সিম্পল লেখা যায়, আই বার দিয়ে লেখা যায় যে আই তার মাথায় একটা বার, এটা দিয়ে আমরা অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টকে ইন্ডিকেট করতে পারি, অথবা আই দুপাশে দুটো ব্র্যাকেট, এটা দিয়েও কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টকে ইন্ডিকেট করা যায়। তো অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট হচ্ছে সেই কারেন্ট, সেই কনস্ট্যান্ট কারেন্ট, যে কনস্ট্যান্ট কারেন্টটা টি সময়ে কিউ পরিমাণ চার্জকে ফ্লো করছে এই সার্কিটের মধ্যে দিয়ে। তাহলে আই অ্যাভারেজ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আই অ্যাভারেজ কত হয়? কারেন্ট মানে কি চার্জ বাই টাইম, তাহলে আই অ্যাভারেজ কত হবে? কিউ বাই টি। কিউ মানে আমরা কত জানি? ইন্টিগ্রাল 0 to t লিমিটে আই ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রাল 0 to t লিমিটে আই ইন্টু ডিটি।
ডিভাইডেড বাই টি। তো টিকে আমি কি লিখতে পারি, টি মানে কি, টি মানে লেখা যায় ইন্টিগ্রাল ডিটি 0 টু টি লিমিটে। তাহলে এটাই হচ্ছে আই অ্যাভারেজের ফর্মুলা। তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের ফর্মুলা। তাহলে ফাইনালি আই অ্যাভারেজ কত এলো, আই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে এটাই হচ্ছে আমাদের আই অ্যাভারেজের ফাইনাল ফর্মুলা। তাহলে আই অ্যাভারেজ মানে আই বার ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের ফর্মুলা। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বা মিন ভ্যালু অফ কারেন্ট বা এসি প্রবাহের গড় মান, তার ডেফিনেশন কি বলছে, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ওভার এনি হাফ সাইকেল ইজ দ্যাট স্টেডি কারেন্ট অর দ্যাট কনস্ট্যান্ট কারেন্ট which will send the same amount of charge in a given circuit as is sent by the alternating current in the same circuit in the same time। মানে আমার কাছে কোনো একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটের মধ্যে দিয়ে আমি অল্টারনেটিং কারেন্টকে ফ্লো করাচ্ছি, তাহলে বলছি যে কোনো একটা নির্দিষ্ট সময় টিতে যদি সেই অল্টারনেটিং কারেন্টের কিউ পরিমাণ চার্জকে ফ্লো করাতে পারে, কোনো একটা নির্দিষ্ট সময় টিতে যদি অল্টারনেটিং কারেন্টটা কিউ পরিমাণ চার্জকে ফ্লো করাতে পারে, তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে কনস্ট্যান্ট কারেন্টটাও কিন্তু টি সময় কিউ পরিমাণ চার্জকেই ফ্লো করাতে পারবে। তাহলে তার এক্সপ্রেশন আমরা কী করে পেলাম, আমরা বললাম যে টি সময় সে কিউ পরিমাণ চার্জকে ফ্লো করাচ্ছে। তাহলে আই মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে আই মানে হচ্ছে ডিকিউ বাই ডিটি, রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে ডিকিউ মানে হচ্ছে আই ইন্টু ডিটি, বোথ সাইডে ইন্টিগ্রেট করলে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি। এবার অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কি বলছে, আই অ্যাভারেজ ইকুয়াল টু কিউ বাই টি, মানে আই অ্যাভারেজও টি সময় কিউ পরিমাণ চার্জকেই ফ্লো করেছে। বাট আই অ্যাভারেজের সাথে আই এর পার্থক্য হচ্ছে যে আই অ্যাভারেজ একটা কনস্ট্যান্ট কারেন্ট, অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট একটা কনস্ট্যান্ট কারেন্ট, বাট আই যে অল্টারনেটিং কারেন্ট সে কিন্তু সময়ের সাথে সাথে ভ্যারি করছে। তাহলে আই অ্যাভারেজ কত আসে, আই অ্যাভারেজ ইকুয়াল টু কিউ বাই টি, কিউ মানে হচ্ছে এটা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি, আর নিচে টি আছে, টি মানে কি ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি, এটাকে ইন্টিগ্রেট করলে টি আসে আর এটাকে ইন্টিগ্রেট করলে কিউ আসে। তাহলে কিউ বাই টি করলে আমি আই অ্যাভারেজ পেয়ে যাবো। তাহলে আই অ্যাভারেজের এক্সপ্রেশনকে এভাবে মাথায় রাখতে পারো যে প্রুফটা থেকে বা বাই ডেফিনিশন, যে একদম ডেফিনিশন অনুযায়ী আমরা আই অ্যাভারেজের ভ্যালু বার করলাম। আরেকভাবে এটাকে মাথায় রাখা যায়, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন বা কোনো একটা কোয়ান্টিটি যদি টাইমের ফাংশন হয় তখন তার অ্যাভারেজ বার করা যায় শুধুমাত্র এই উপায়ে। অর্থাৎ কোনো একটা ফাংশন ধরো ওয়াই আছে, সেই ওয়াইকে যদি আমি অ্যাভারেজ বার করতে চাই তাহলে ওয়াই এর অ্যাভারেজ হবে ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ওয়াই ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে কোনো একটা ফাংশন যদি সময়ের ফাংশন হয় বা কোনো একটা কোয়ান্টিটি, কোনো একটা রাশি যদি টাইমের ফাংশন হয়, তখন তার অ্যাভারেজ বার করার জন্য কিন্তু আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করি। অর্থাৎ এখানে যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ওয়াই ইন্টু ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তো এক্ষেত্রে যেহেতু কারেন্ট সময়ের সাথে সাথে ভ্যারি করছে, তাহলে কারেন্টের ক্ষেত্রে কিন্তু এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করছি। যদি আমরা ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করতে চাই তাহলে কারেন্টের জায়গায় ভোল্টেজ বসিয়ে দেবো। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ভি ইন্টু ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে সেটা হবে আমাদের অল্টারনেটিং ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ অর মিন ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ। অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের আমরা ডেফিনেশন দেখলাম এবং তাকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, কিভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখলাম। তার ফর্মুলা হচ্ছে এটা যে আই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই ইন্টু ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এবার আমরা এই অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের মান বার করব। তো মান বার করার জন্য আমাকে আগে শুরুতে একটা অল্টারনেটিং কারেন্ট ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে যে অল্টারনেটিং কারেন্ট রয়েছে সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। কেন আমরা এটা ধরলাম, এর একটা প্রশ্ন ওঠে যে কেন আমরা শুধুমাত্র আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি বা আই ইকুয়াল টু আই নট কস ওমেগা টিকে একটা অল্টারনেটিং কারেন্টের প্রকাশক হিসাবে ধরে নিই। তার মূল কারণটা হচ্ছে যে কোনো একটা কারেন্টকে, কোনো একটা অল্টারনেটিং কারেন্টকে রিপ্রেজেন্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, যে যখনই আমাকে কোনো অল্টারনেটিং কারেন্ট, কোনো অল্টারনেটিং ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতে বলবে, তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইদার সেটাকে সাইনের ফাংশনে নাও অর সেটাকে কসের ফাংশনে নাও। তো আমরা সেটাকে সাইনের ফাংশনে নিয়েছি। তো আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, যেখানে আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আই নট হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম। তাহলে আই ইকুয়াল টু যদি আই নট সাইন ওমেগা টি হয় তাহলে আইয়ের সাথে টির কার্ভ কী হবে, সাইনোসয়েডাল, একদম বেসিক সাইনের কার্ভ হবে। তাহলে এই সাইনের কার্ভে যদি আমরা বিভিন্ন পয়েন্ট প্লট করি তাহলে এটা হচ্ছে আমার 0, একদম ইনিশিয়াল পয়েন্ট। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের আই নট এবং সেটা কোন পয়েন্টে, T/4 পয়েন্টে। এরপরে T/2তে এসে 0, 3T/4 এসে মিনিমাম মাইনাস আই নট,
এই পয়েন্টটা হচ্ছে আমার 3t/4 এবং এইটা হচ্ছে আমাদের টি, ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। তাহলে এইটা হচ্ছে টি, এটা হচ্ছে 0। তাহলে বলছি ক্যাপিটাল টিটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল, এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের I0। এই যে কার্ভে যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের +I0 আর এটা হচ্ছে আমাদের -I0। তো এই I = I0 sin ওমেগাটির জন্য আমাকে বার করতে হবে যে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত বা মিন ভ্যালু অফ কারেন্ট কত। তো আমি এখানে দুভাবে বার করব জিনিসটা, বা দু ক্ষেত্রে বার করব। একটা আমাদের বার করতে হয় হাফ সাইকেলের জন্য, একটা আমাদের বার করতে হয় ফুল সাইকেলের জন্য। তো এই দু ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে হয়। প্রথম যদি আমি হাফ সাইকেল বলি, হাফ সাইকেল কি? হাফ সাইকেল হচ্ছে 0 থেকে t/2 এই যে অংশটা আছে, বা t/2 থেকে t এই যে অংশটা আছে, এইগুলোকে বলে হাফ সাইকেল। মানে এই আইয়ের সাথে টির যে কার্ভ সেটা সাইনোসয়েডাল হচ্ছে, কারেন্টের সাথে টাইমের কার্ভ সেটা একদম সাইনোসয়েডাল কার্ভ হচ্ছে। তো এই সাইনোসয়েডাল কার্ভে এই যে ওপরের অংশটা বা নিচের অংশটা, এটাকে বলে হাফ সাইকেল। আর 0 থেকে t এই যে পুরো কার্ভটা, পুরো অংশটা, এটাকে বলে ফুল সাইকেল। তাহলে যদি আমাকে হাফ সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে হয়, তাহলে আমি এখানে লিমিট 0 থেকে t/2 নেব। যদি আমাকে ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে হয়, তাহলে আমি 0 থেকে ক্যাপিটাল টি নেব। মানে এতটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটা হচ্ছে আমার ফুল সাইকেল, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার হাফ সাইকেল। তো শুরুতে যদি হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে হয়, তাহলে কী করে আসে সেটা বলছে I average = অ্যাভারেজ কারেন্টের যে এক্সপ্রেশন ছিল, যে I average = ইন্টিগ্রাল 0 to t লিমিটে I × dt। I মানে কত? I0 sin ওমেগা টি। তাহলে I0 sin ওমেগা টি ইন্টু dt ডিভাইডেড বাই ইন্টিগ্রাল dt। লিমিট কী হবে? 0 থেকে ক্যাপিটাল t/2। হাফ সাইকেল মানে হচ্ছে 0 থেকে ক্যাপিটাল t/2, মানে এইটুকু অংশ হচ্ছে হাফ সাইকেল। তাহলে 0 থেকে ক্যাপিটাল t/2 আর 0 থেকে ক্যাপিটাল t/2 এই রেঞ্জে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে দেখো I0 কনস্ট্যান্ট বাইরে চলে আসে ইন্টিগ্রেশনের। সাইন ওমেগাটিকে ইন্টিগ্রেট করলে কি হয়? সাইন ওমেগাটিকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে -cos ওমেগাটি বাই ওমেগা। তাহলে একটা বাই ওমেগা আসে, একটা মাইনাস আসে, ভিতরে থাকে cos ওমেগাটি, লিমিট 0 থেকে t/2, আর নিচে ডিটিকে ইন্টিগ্রেট করলে স্মল টি, লিমিট বসাও t/2 - 0 মানে t/2। তাহলে 2টা উপরে আসবে, তাহলে -2 I0 বাই ওমেগা ইন্টু টি cos ওমেগা ইন্টু টি, ওমেগা টির জায়গায় t/2, তাহলে ওমেগা ইন্টু t/2 মাইনাস cos 0। এবার cos 0 মানে 1। এবার ওমেগা ইন্টু t/2 মানে কত? দেখো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা মানে কত হয়? 2π বাই টাইম পিরিয়ড। তাহলে ওমেগা = 2π বাই ক্যাপিটাল টি। তাহলে ওমেগা ইন্টু টি মানে কত? 2π। তাহলে ওমেগা ইন্টু টির জায়গায় 2π বসাও, তাহলে cos 2π বাই পাই, 2 কেটে গেল, cos π মানে কত? -1 -2 I0 বাই ওমেগা ইন্টু টি। ওমেগা টি মানে কত? 2π cos π মানে -1, cos 0 মানে 1, -1 মানে -2, তাহলে -2 ইন্টু -2 মানে 4, তাহলে 4 I0 বাই 2π মানে 2 I0 বাই পাই। এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টের এক্সপ্রেশন। তাহলে I অ্যাভারেজ কত আসছে হাফ সাইকেলের জন্য? হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট আসছে 2 I0 বাই পাই। এটাকে যদি 2/π করো, 2/π এর ভ্যালু যদি বার করো, যে কত আসে? 0.637 টাইমস অফ I0। অর্থাৎ কোনো একটা অল্টারনেটিং কারেন্টের জন্য, কোনো একটা সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্টের জন্য তার যে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট হয় হাফ সাইকেলে, সেই হাফ সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট হয় 0.637 টাইমস অফ ইটস পিক ভ্যালু। I0 হচ্ছে পিক ভ্যালু, I0 হচ্ছে আমাদের পিক ভ্যালু অফ কারেন্ট। তো সেই পিক ভ্যালু অফ কারেন্টের 0.637%, অর্থাৎ 63.7% হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তাহলে কোনো একটা অল্টারনেটিং কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু হয়, সেই অ্যাভারেজ ভ্যালুর ভ্যালু কত? I average = 2 I0 বাই পাই। 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, I0 কনস্ট্যান্ট। I0 হচ্ছে পিক ভ্যালু, তাহলে I average কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্ট বা একটা স্টেডি কারেন্ট। তো আমরা এটা কী করে বার করলাম? যে হাফ সাইকেলে আমাদের অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বার করতে বলেছে। তাহলে হাফ সাইকেল মানে হচ্ছে এইটুকু রিজিয়ান, 0 থেকে ক্যাপিটাল T/2।
তাহলে আমরা লিমিট বসাচ্ছি, তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 থেকে ক্যাপিটাল টি বাই টু আই নট সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রাল 0 থেকে ক্যাপিটাল টি বাই টু ডিটি। আই নট কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সাইন ওমেগাটিকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, তাহলে মাইনাস আই নট বাই ওমেগা কস ওমেগা টি, লিমিট 0 থেকে টি বাই টু, নিচে টি বাই টু, তাহলে টুটা উপরে যাচ্ছে, ওমেগা ইন্টু টি হচ্ছে, তাহলে মাইনাস 2 আই নট বাই ওমেগা ইন্টু টি কস ওমেগা ইন্টু ক্যাপিটাল টি বাই টু মাইনাস কস 0, কস 0 মানে 1, আর কস ওমেগা ইন্টু টি বাই টু, এই ওমেগা টির মধ্যে রিলেশন কি বলছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 পাই বাই টাইম পিরিয়ড, তাহলে ওমেগা ইন্টু টি মানে কত 2 পাই, তাহলে ওমেগা ইন্টু টির জায়গায় 2 পাই বসাও, তাহলে মাইনাস 2 আই নট বাই 2 পাই মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2, গুণ করলে 4 আই নট বাই 2 পাই মানে 2 আই নট বাই পাই, তাহলে আই অ্যাভারেজ হচ্ছে 2 আই নট বাই পাই। আই অ্যাভারেজের ভ্যালু কত 2 আই নট বাই পাই, কার জন্য, হাফ সাইকেলের জন্য, অর্থাৎ এখান থেকে এইটুকু রিজিয়ানের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত 0.637 আই নট বা 2 আই নট বাই পাই। সিমিলারলি যদি আমি ভোল্টেজের ইকুয়েশন বলি, যদি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি আমরা নিই, অর্থাৎ একদম সহজ যে সাইনোসয়েডাল ফাংশন আমরা নিতে পারি, তাহলে যদি আমরা ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি নিই, তাহলে সিমিলার আসবে ভি অ্যাভারেজ হাফ সাইকেলের জন্য 2 ভি নট বাই পাই বা 0.637 টাইমস অফ ভি নট, তাহলে ভি অ্যাভারেজ কত 2 ভি নট বাই পাই, আই অ্যাভারেজ কত 2 আই নট বাই পাই। এই এক্সপ্রেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন, যে আই অ্যাভারেজ ইকুয়াল টু 2 আই নট বাই পাই, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 2 ভি নট বাই পাই, কার জন্য, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগাটি আর ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি। একটা কথা মাথায় রেখো, যদি আমরা অল্টারনেটিং কারেন্টের এক্সপ্রেশন পাল্টে দিই তাহলে কিন্তু এই অ্যাভারেজ ভ্যালুগুলো পাল্টে যাবে, কিন্তু আমাদের যে সিলেবাস আছে এন্টায়ার সিলেবাস জুড়ে কিন্তু শুধুমাত্র এই দুটো ফাংশনই রয়েছে, আইদার সাইনের ফাংশন অর কোসাইনের ফাংশন। তো যদি আমরা সাইনের ফাংশন বা কোসাইনের ফাংশনকে কনসিডার করি তাহলে কিন্তু শুধুমাত্র এই একটা ভ্যালুই আমরা পাই, যে আই অ্যাভারেজ কত 2 আই নট বাই পাই, ভি অ্যাভারেজ কত 2 ভি নট বাই পাই, কার জন্য, হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেলটাই মেইন ইম্পর্টেন্ট। এবার যদি আমরা ফুল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে চাই, তাহলে ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত বলছে, ফুল সাইকেল মানে 0 থেকে ক্যাপিটাল টি, এই পুরো রেঞ্জটা এখান থেকে শুরু হয়ে এই পুরো রেঞ্জটা 0 থেকে ক্যাপিটাল টি, তাহলে এই পুরো রেঞ্জে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমাকে দেখতে হবে যে আই অ্যাভারেজ কত আসবে। তাহলে আই অ্যাভারেজ মানে কত, ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টি আই নট সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টি ডিটি, তাহলে আই নট কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সাইন ওমেগাটিকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস ওমেগাটি বাই ওমেগা কস ওমেগাটি, লিমিট বসাও 0 থেকে ক্যাপিটাল টি বাই 2, 0 থেকে ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, ডিটিকে ইন্টিগ্রেট করলে স্মল টি, ক্যাপিটাল টি মাইনাস 0 ক্যাপিটাল টি, তাহলে মাইনাস আই নট বাই ওমেগা ইন্টু টি। এবার দেখো কস ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস কস 0, ওমেগা ইন্টু টি মানে কত, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টাইম পিরিয়ড, তাহলে ওমেগা ইন্টু টি মানে হচ্ছে 2 ইন্টু পাই, তাহলে ওমেগা টির জায়গায় 2 পাই বসিয়ে দাও, কস 2 পাই মানে কত, কস 0, কস 2 পাই মানে কস 360 ডিগ্রি মানে কত, কস 0 মানে হচ্ছে 1, তাহলে কস 0 মাইনাস কস 0, 1 মাইনাস 1 মানে 0, এটাই হচ্ছে আমাদের আই অ্যাভারেজ ফর ফুল সাইকেল। তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু 0 ফর ফুল সাইকেল। তাহলে যদি আমরা ফুল সাইকেলের জন্য বলি তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0, যদি আমরা ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি দিয়ে ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বার করতে চাই ফুল সাইকেলে, তাহলে সেটাও কিন্তু সিমিলারলি 0 হবে, জাস্ট কারেন্টের জায়গায় ভোল্টেজ হবে। তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু 0, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 0, কার জন্য, ফুল সাইকেলের জন্য। এবং দেখো এই গ্রাফটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0 হবে। তার কারণ কি, অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে গড়, তাহলে এক্ষেত্রে এই 0 থেকে টি বাই টুতে যতটা কারেন্ট ওপরে আছে, এই টি অ্যাক্সিসে যতটা ওপরে কারেন্ট আছে, টি বাই টু থেকে টি লিমিটে কিন্তু ততটা কারেন্টই নিচে আছে। তাহলে এইটুকু রিজিয়ানে ধরো প্লাস 10 অ্যাম্পিয়ার, এটুকু রিজিয়ানে মাইনাস 10 অ্যাম্পিয়ার, তাহলে অ্যাভারেজ করলে 0। এটুকু রিজিয়ানে আছে প্লাস 10 অ্যাম্পিয়ার, এটুকু রিজিয়ানে আছে মাইনাস 10 অ্যাম্পিয়ার, কারণ কারেন্টের ডাইরেকশন রিভার্স হচ্ছে, এটা পজিটিভ ডাইরেকশন, এটা নেগেটিভ ডাইরেকশন। তাহলে যদি আমি অ্যাভারেজ করি তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু 0 হওয়ার কথা। তাহলে কোনো একটা অল্টারনেটিং কারেন্টের ফুল সাইকেলে সবসময় কিন্তু তার ভ্যালু 0 হয়। কোনো একটা অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ফর ফুল সাইকেল ইজ অলওয়েজ 0।
কিন্তু হাফ সাইকেলে কত হয় 2I0/পাই এবং 2V0/পাই। তাহলে আই অ্যাভারেজ হাফ সাইকেলে হচ্ছে 2I0/পাই এবং ভোল্টেজের জন্য ভি অ্যাভারেজ ইকুয়াল টু 2V0/পাই। ফুল সাইকেলের জন্য কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0, ফুল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজও কিন্তু 0। এবং তোমাকে যদি এক্সামে বলে না দেয় যে হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করতে হবে না ফুল সাইকেলের জন্য, যে ধরো জিজ্ঞেস করলো যে I=I0 sin ωt, এই অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত, তাহলে তুমি কিন্তু এটা বলবে যে 2I0/পাই। বা যদি V=V0 sin ωt দিয়ে বলে যে অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজ কত, তাহলে 2V0/পাই। যদি কিছু না বলা থাকে তাহলে আমরা হাফ সাইকেলকেই ধরবো, কারণ ফুল সাইকেলে কিন্তু অলওয়েজ অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0 হবে। হাফ সাইকেলে সেটা কিন্তু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দিস রিলেশন। তাহলে আই অ্যাভারেজ হচ্ছে 2I0/পাই, 2/পাই করলে আসছে 0.637, তাহলে আই অ্যাভারেজ হচ্ছে 0.637 টাইমস অফ I0। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আজ আমরা কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বা পরিবর্তী প্রবাহের গড়মান নিয়ে একদম ডিটেইলড আলোচনা করলাম। ফার্স্ট তার ডেফিনিশন থেকে শুরু করে তার এক্সপ্রেশন, সেটাকে আমরা কী করে প্রকাশ করতে পারি এবং তার ভ্যালু কী করে আমরা বার করতে পারি, এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের আসল অস্ত্র। জাস্ট এখানে কারেন্টের ইকুয়েশনটা আমরা বসিয়ে দেবো, দিয়ে জাস্ট ইন্টিগ্রেট করলে কত আসছে, যে হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট আসে 2I0/পাই বা 0.637 টাইমস অফ I0, আর ফুল সাইকেলের জন্য কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0। তো এর পরদিন কিন্তু আমরা এরকমই আরেকটা কারেন্ট আছে, আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে RMS ভ্যালু অফ কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট। তো সেটা নিয়ে কিন্তু ডিটেইলডে আলোচনা করব।